আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজ আমাদের আলোচ্য বিষয় হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। নাও আই গিভ ইউ সাম টিপস অ্যান্ড ট্রিক্স about how to write a paragraph comfortably. This is the common topic in English of secondary and higher secondary level as well as primary level. And this test item contain 10 marks, which is 10% mark of total subjective mark. That's why this is very important. আমি একজন পেশাদার শিক্ষক হিসেবে বলতে পারি, আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর যখন সে দেখে প্রশ্নপত্রে যে প্যারাগ্রাফটি এসেছে সেটি তার পূর্ব থেকে মুখস্থ করা নেই, তখন সে এই প্রশ্নের উত্তর করা থেকে অনেক ক্ষেত্রেই বিরত থাকে। But I think that this is the great mistake for any students, because you know that every topic which we face in our internal examination or public examination is closely related to our practical life, like load shedding, traffic jam, rainy day, tea stall, school library. Every topic is closely related to our practical life. So if any students wants to write something about it, I strongly believe that he can write it. But at the time of writing, he may occur different types of mistakes, like syntactically mistakes, semantically mistakes, or spelling mistakes, but not necessary to think about it. Remember one thing, that English is just a language, but not anything. Your duty is you have to express your thoughts, feelings, and ideas on topic by using English language. Different mistakes may happen, but I don't encourage you to write in wrong way. আমি কিন্তু তোমাকে উৎসাহিত করছি না যে তুমি ভুল কিছু লেখো, কিন্তু আমরা তো দেখেছি অনেক শিক্ষার্থী 79 মার্ক পেয়েছে একটি সাবজেক্টে, কিন্তু 80 পায়নি, 69 পেয়েছে 70 পায়নি, অর্থাৎ 1 নম্বরের জন্য কিন্তু সে পরবর্তী গ্রেডে যেতে পারেনি। এটি তার জন্য একটা বিরাট ক্ষতি। সুতরাং পরীক্ষার আসা প্রশ্নটি যদি আমার পড়া নাও থাকে, পরীক্ষায় যে প্যারাগ্রাফটি এসেছে, যে টপিকটি এসেছে, আমার মুখস্থ যদি নাও থাকে, তারপরও যদি কোনো শিক্ষার্থী যদি চেষ্টা করে, আমার বিশ্বাস সে লিখতে পারবে। কারণ এই টপিকটা তার একেবারেই অপরিচিত কোনো টপিক নয়। এই টপিকটা কিন্তু অবশ্যই তার জীবন এবং প্রতিদিনের চলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাজেই সে যদি ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে কিছু পয়েন্ট সংগ্রহ করে সেই পয়েন্টের পর সে লিখতে থাকে, আমার বিশ্বাস হি উইল গেট লেস অর মোর মার্কস, কম বেশি মার্কস সে পাবে, আর যতটুকু পাবে ততটুকুই তো তার বেনিফিট। আমরা কিন্তু জানি 50% চান্সেস অফ সাকসেস ডিপেন্ড অন এক্সাম স্ট্র্যাটেজি। এক্সাম স্ট্র্যাটেজিটা একটা বিরাট ব্যাপার, এবং এই স্ট্র্যাটেজিটা মূলত পরীক্ষায় প্রস্তুতি গ্রহণের সময় থেকে শুরু করে পরীক্ষায় অবতীর্ণ হওয়া, এবং সেই পরীক্ষার যে 3 ঘন্টার সময় থাকে সে পর্যন্তও কিন্তু তাকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করতে হয়। সে স্ট্র্যাটেজির উপরও কিন্তু নির্ভর করে আসলে পরীক্ষার্থীর অনেক অংশে সফলতা। সো আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, প্যারাগ্রাফের মতো একটি বিষয় যদি আমার কমন নাও পড়ে, তারপরও ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে ওই টপিকের উপর যদি কিছু তথ্য কালেক্ট করে তার উপর তুমি যতটুকু লিখতে পারবে, আমার বিশ্বাস ইউ উইল গেট মার্কস। তো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমে দেখব একটি প্যারাগ্রাফের কয়টি অংশ থাকে, কয়টি কম্পোনেন্টস থাকে। এখানে দেখছি একটি প্যারাগ্রাফের 3টি অংশ। নাম্বার 1 টপিক সেন্টেন্স, নাম্বার 2 আইডিয়া ডেভেলপ, নাম্বার 3 কনক্লুডিং সেন্টেন্স। But idea develop is divided into 2 parts, supporting ideas and details. আমরা আইডিয়া ডেভেলপকে 2টি অংশে বিভক্ত করেছি, একটি হচ্ছে সাপোর্টিং আইডিয়াস আর একটি হচ্ছে ডিটেইলস।
টপিক সেন্টেন্স বলতে আমরা আসলে কি বুঝি? Topic sentence is that sentence which focus the main theme of the paragraph, and this sentence is used in first line of usually. এই সেন্টেন্সটি কিন্তু আসলে প্যারাগ্রাফের যে মূল ভাবটি সেই মূল ভাবটিকে প্রকাশ করবে এবং এই সেন্টেন্সটির পজিশন সাধারণত প্যারাগ্রাফের প্রথম লাইনে। তো আমরা টপিক সেন্টেন্সটা এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সটা আসলে পুরো প্যারাগ্রাফটাকে হাইলাইট করবে। অন্যদিকে 2 নম্বর হচ্ছে আইডিয়া ডেভেলপ। আইডিয়া ডেভেলপ is divided into 2 parts: supporting ideas and details. What do you mean by supporting ideas? Actually, supporting ideas means that types of ideas which support the topic sentence. Supporting idea গুলো কিন্তু topic sentence কে support করবে, and depending on the supporting idea you will add the detail of the paragraph. Supporting idea এর উপর নির্ভর করেই তুমি ওই প্যারাগ্রাফটা ডিটেইল লিখবে। এবং at last দেখছি আমরা concluding sentence. Last of all, you have to use one or more concluding sentences. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটি প্যারাগ্রাফের মডেল দেখছি। এই প্যারাগ্রাফটির মধ্যে টপিক সেন্টেন্স থেকে শুরু করে কনক্লুডিং সেন্টেন্স সবকিছুর একটি আইডিয়া দেওয়া আছে। তো এটি আমি করেছি কি কারণে? এটি করার কারণ হচ্ছে, যখন পরীক্ষার প্রশ্নপত্রে আসা প্যারাগ্রাফটি দেখবা তোমার পূর্ব হতে পড়া নেই বা মুখস্থ করা নেই, তখন তুমি কি করবে? You will take 3 or 4 minutes for storming the brain. তুমি তোমার ব্রেন স্টর্মিং করার জন্য 3-4 মিনিট সময় নেবে এবং এই 3-4 মিনিট সময়ের মধ্যেই তুমি কিছু ওই টপিক সম্পর্কে কিছু আইডিয়া কালেক্ট করে নিবে, মাথার মধ্যে এটা স্টোর করে নিবে কিছু পয়েন্ট। তুমি যদি একটি টপিকের উপর 5-6টি পয়েন্ট স্টোর করে নিতে পারো এবং প্রতিটা পয়েন্টের উপর যদি তুমি 2-1টি করে লাইনও লিখতে পারো, eventually you can see that a good paragraph is formed. তো আমরা সেই টেকনিকটা আজকে দেখব যে কিভাবে ব্রেইনস্টর্মিং এর মধ্য দিয়ে আমরা একটি আনকমন প্যারাগ্রাফকে পরীক্ষার উত্তরপত্রে আমরা উপস্থাপন করতে পারি। Not necessary to feel hesitation at the time of writing answering your answer script. উত্তরপত্রে এটি উত্তর লেখার সময় কোনো ধরনের হেজিটেশন ফিল করার কোনো কারণ নেই, কারণ এ ব্যাপারে তোমার যথেষ্ট ধারণা আছে। যখন তুমি চিন্তা করবে যে টপিকটা কি এবং এই টপিকটা আমার ব্যবহারিক জীবনের সাথে কিভাবে জড়িত আছে, এই জিনিসটা চিন্তা করলে অনেকগুলো পয়েন্ট তোমার কাছে চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের মডেল প্যারাগ্রাফটি হচ্ছে আই স্ট্রিট হকার। এখানে আমরা I have created some wings of a street hawker. আমি স্ট্রিট হকারের উপর কিছু উইং তৈরি করেছি। This wing is called supporting ideas. Except who is he and concluding sentence. Who is he? এই বিষয়টি দ্বারা আমরা টপিক সেন্টেন্স লিখব আর কনক্লুডিং সেন্টেন্স তো আছেই, আর বাকি যে পয়েন্টগুলো রয়েছে লিভিং প্লেস, লাইফস্টাইল, type of customer, marketing place, products, using voice to attract customer. এই প্রত্যেকটি পয়েন্ট হচ্ছে মূলত সাপোর্টিং আইডিয়া, and all the supporting idea support the topic sentence. প্রত্যেকটি সাপোর্টিং আইডিয়াগুলো অবশ্যই টপিক সেন্টেন্সকে সাপোর্ট করবে। Remember one thing, that good paragraph should have a unified idea and clear order. But it should be coherent. Here, coherence in a paragraph means words, phrases and sentences move smoothly and logically. এখানে কোহেরেন্স বলতে এটাই আমি বুঝাচ্ছি যে
প্রত্যেকটি ওয়ার্ড, ফ্রেজ এবং সেন্টেন্স এগুলো স্মুথলি মুভ করবে এবং একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্সের যেন একটি অন্তমিল থাকে। এবং প্যারাগ্রাফে কিন্তু একটি বৈশিষ্ট্য রয়েছে যে একটি বিষয়ের উপর তোমাকে হাইলাইট করতে হবে, অন্য কোনো বিষয় সেখানে ইন করানো কোনোভাবেই যাবে না। তো আমরা যে মডেল প্যারাগ্রাফটি দেখছি সেই মডেল প্যারাগ্রাফে প্রথমে আছে, আমরা এই সেন্টেন্সটা এটা আমরা প্রথমে নেই, হু ইজ হি। এই হু ইজ হি দিয়ে আমরা টপিক সেন্টেন্স তৈরি করব। তো আমি হু ইজ হি, স্ট্রিট হকার কে? স্ট্রিট হকার কে তুমি কিন্তু ইচ্ছা করলে বলতে পারো। আ স্ট্রিট হকার ইজ আ পারসন হু ইজ সেলিং হিজ প্রোডাক্টস ইন স্ট্রিট টু স্ট্রিট। যে রাস্তায় রাস্তায় স্ট্রিট হকার তিনি আসলে যিনি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে যিনি তার প্রোডাক্টগুলো বিক্রি করেন। এরপরে আমরা দেখছি লিভিং প্লেস, হোয়ার হি লিভস। আমরা কি লিখতে পারবো না যে স্ট্রিট হকার কোথায় বসবাস করে? ইউজুয়ালি আ স্ট্রিট হকার লিভস ইন এ স্ল্যাম or in a hut or a low price rented house. সে দেখা গেছে যে হয়তো কোনো বস্তিতে থাকে, কুড়ে ঘরে থাকে, অথবা কম মূল্যে ঘর ভাড়া করে সে কিন্তু বসবাস করে। তো এভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্স লিখতে পারি। এরপরে আছে দেখো লাইফস্টাইল। তার লাইফস্টাইলটা কেমন তুমি চিন্তা করলেই কিন্তু লিখতে পারবে আসলে তার লাইফস্টাইলটা কেমন। হি লিডস এ ভেরি সিম্পল লাইফ অ্যান্ড ভেরি ডিফিকাল্ট লাইফ। He rises early in the morning and sometimes he takes breakfast in his house and sometimes he takes breakfast in a roadside tea stall with bread, banana, etc. মাঝে মাঝে সে বাসায় সে নাস্তা করে এবং মাঝে মাঝে দেখা যায় সে রোডসাইড টি স্টলগুলোতে নাস্তা করে। Then he go to the wholesaler and collect his selling materials, selling products which he sells in the street to street. যে পণ্যগুলো সে মূলত বিক্রি করবে সেই পণ্যগুলো সে হোলসেলারের কাছ থেকে কিনে নিয়ে আসে। আমরা কিন্তু প্রতিটা পয়েন্টের উপর একটা করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করছি। তো এইভাবে সেন্টেন্স তৈরি করলে ফাইনালি তুমি দেখবা যে একটা পুরো প্যারাগ্রাফ হয়ে গেছে। এরপরে দেখো আমাদের আছে কি টাইপ অফ কাস্টমার। তার কাস্টমারটা কি প্রকৃতির, কি ধরনের কাস্টমারের সাথে সে আসলে মূলত ব্যবসা করে থাকে। অ্যাকচুয়ালি হি সেলস হিজ প্রোডাক্টস to the child or to the housewives. When the house master is not at home, he goes to his house and sells his products. Firstly, he demand a high price of his products. After a long bargain, at last he sells it with a cheaper rate. অনেক সময় কিন্তু আমরা দেখি যে সে বাড়িতে যায়, যে বাড়িতে যায় তার প্রোডাক্টসের সে দাম বেশি চায়, কিন্তু একটি বার্গেনিংয়ের পর, একটা দর কষাকষির পর দেখা যায় সে কম মূল্যে সেগুলো সে বিক্রি করে। তো তাহলে তার কাস্টমারগুলো কি আমি বলেছি যে ইউজুয়ালি হিজ কাস্টমার ইজ চিলড্রেন অ্যান্ড উইমেন। এগুলো হচ্ছে তার মূলত কাস্টমার। তাহলে এটার উপর আমরা সেন্টেন্স তৈরি করলাম। মার্কেটিং প্লেস, সে মানে কোথায় পণ্যগুলো বিক্রি করে। ইউজুয়ালি হি সেলস হিজ প্রোডাক্টস in the street or in a residential area or bus stand, railway station, etc. আমি পূর্বেই বলেছি when the house master is not at home, at that time the street hawker goes to his house and sells his products with a high rate to the housewives. তার প্রোডাক্টগুলো কেমন হবে? তার প্রোডাক্টগুলো কেমন? Usually he sells ribbons, toys, sweets, clothings and household utensils, etc. সে কিন্তু গৃহস্থলের জিনিসপত্র বিক্রি করে, খেলনা বিক্রি করে, মিষ্টি বিক্রি করে, কাপড় চোপড় বিক্রি করে,
বা কিচেন রুমের যে সমস্ত সরঞ্জামাদি থাকে এই সমস্ত বিষয় সে বিক্রি করে, এগুলোই তার মূলত বিষয়। তো তাহলে আমরা কি এটা দ্বারাও কিন্তু সেন্টেন্স তৈরি করলাম যে সে কি ধরনের পণ্য বিক্রি করে। এরপর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, ইউজিং ভয়েস টু অ্যাট্রাক্ট কাস্টমার। হি স্পিক্স ইন সাচ এ ওয়ে so that he can attract his customer. সে কিন্তু মাঝে মাঝে he makes a peculiar voice, সে কিন্তু মাঝে মাঝে দেখবা কিছু peculiar voice এবং কিছু কিছু বিশেষ ধরনের সাউন্ড সে ব্যবহার করে, যে সাউন্ডগুলো, যে ভয়েসটি তার কাস্টমারকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। তো এভাবে আমরা দেখলাম কি যে লিভিং প্লেস এই পয়েন্টটি ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করেছি, লাইফস্টাইল ব্যবহার করে সেন্টেন্স তৈরি করেছি, টাইপ অফ কাস্টমার ব্যবহার করে সেন্টেন্স তৈরি করেছি, মার্কেটিং প্লেস এটি ব্যবহার করে সেন্টেন্স তৈরি করেছি, প্রোডাক্টস এবং ইউজিং ভয়েস টু অ্যাট্রাক্ট কাস্টমার। এই যে সেন্টেন্সগুলো, এই যে সাপোর্টিং আইডিয়াগুলো, এই সাপোর্টিং আইডিয়াগুলো দিয়ে যখন তুমি সেন্টেন্স তৈরি করবা, আলটিমেটলি you will see that a good paragraph is formed. So not necessary to think about it, not necessary to feel hesitation at the time of answering your answer script. তুমি কমফোর্টেবলি লেখার চেষ্টা করবা, হয়ে যাবে একটি লেখা। Eventually I can say that you have even enough capability to write something about any topic. So try to write something about unknown topic. আর বর্তমানে যে আমাদের সিস্টেমটি ক্রিয়েটিভ মেথডে আমরা লেখাপড়া করি, সৃজনশীল পদ্ধতি। ক্রিয়েটিভ মেথড মিন্স দ্যাট টাইপ অফ মেথড ইন হুইচ উই হ্যাভ টু ক্রিয়েট সামথিং নিউ, আমাদের নতুন কিছু তৈরি করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস।